হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আজকের কন্টেন্টটি হচ্ছে বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব কার, অর্থাৎ সন্তান কার কাছে থাকবে। বাংলাদেশের প্রচলিত আইন এই বিষয়ে কি বলে, সে বিষয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রচলিত বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন আছে, এই মুসলিম পারিবারিক আইনে ডিভোর্সের পর সন্তানের দায়িত্ব, তার তত্ত্বাবধান এবং খরচ, এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনা করা হয়েছে। কোন যদি সন্তান মেয়ে হয়, অর্থাৎ মেয়ে সন্তানের ক্ষেত্রে 9 বছর পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে, আর ছেলে সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে। এবং এর পরে একটা বেস্ট ইন্টারেস্টের একটা বিষয় আছে। আদালত বেস্ট ইন্টারেস্ট নির্ধারণ করে তত্ত্বাবধান কার কাছে রাখবে, পিতার কাছে নাকি মায়ের কাছে, সেটা নির্ধারণ করবে। এই বেস্ট ইন্টারেস্টের বিষয়ে আমরা সম্প্রতি একটা কেস, যেটা জাপানিজ একজন মা করেছেন, এরিকো নাইকো। এটা মহান সুপ্রিম কোর্ট থেকে এটা সিদ্ধান্ত হয়েছে যে বেস্ট ইন্টারেস্ট যেহেতু মায়ের কাছে পাওয়া গেছে, সেজন্য তার সন্তানের দায়িত্ব তত্ত্বাবধান মায়ের কাছে আদালত অর্পণ করেছিল। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, যদি মায়ের হেফাজতে থাকে, মায়ের তত্ত্বাবধানে থাকে, তাহলে সেক্ষেত্রে যে বাবার দেখাশোনা বা বাবার যে ভিজিটিং রাইটস, এই বিষয় কি। এই ক্ষেত্রে বাবা নিয়মিত দেখা করতে পারবে। যদি পরিস্থিতি অন্যরকম হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি অনুসারে আদালত নির্ধারণ করবে, সেটা সপ্তাহে 2 দিন বা কয়েক সপ্তাহ পর পর, সেটা সিদ্ধান্ত অনুসারে এই ভিজিটিং রাইটসটা, সেটা আদালতের সিদ্ধান্ত অনুসারে এই ভিজিটিং রাইটসটা হবে। এরপর হচ্ছে এই যে খরচ বহনের কাজ, এই বাসস্থান, এই যে সন্তানের বাসস্থান, তারপর হচ্ছে শিক্ষা দীক্ষা, তার এই যে যে আপনার এই যে কমপ্লিট যে খরচটা আছে, সেটা কার কাছে থাকবে, সেটা কে বহন করবে। যদি সন্তানের তত্ত্বাবধান তার মায়ের কাছেও থাকে, সেক্ষেত্রে এটা বাবাকেই বহন করতে হবে। অর্থাৎ পিতাকে এই সন্তানের যে খরচ, যে বিষয়গুলো আছে, বাসস্থান, শিক্ষা, এরপর হচ্ছে চিকিৎসা, অন্যান্য ইত্যাদি খরচগুলো তার পিতাই বহন করবে। এটা আইন বলে, আইন এভাবে স্বীকৃতি করেছে। এরপর হচ্ছে আপনার ধর্মীয় শিক্ষা, সেটা প্রচলিত, এটা আপনার ফ্যামিলি ওয়াইজ এটা যে ধর্মীয় শিক্ষা আছে সে বিষয়ে সেরকম নির্ধারণ করবে। আর সম্পত্তির ক্ষেত্রে আহ, সম্পত্তির ক্ষেত্রে যে আপনার যেটা মুসলিম আইন অনুসারে যে কোরআনিক শেয়ার বা মুসলিম যে যে আপনার ইসলামিক নিয়ম অনুসারে যে সম্পত্তিগুলো যেভাবে বন্টন করা হয়, সেভাবেই সম্পত্তিগুলো সন্তানরা পাবে। তো এ পর্যন্ত থাকলো, পরবর্তী অন্য একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।